আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। গত 21শে নভেম্বর আন্তর্জাতিক আদালত আইসিসি থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই লেবানন ও সিরিয়ার উপর বর্বরতম হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। রবিবার থেকেই দুই দেশের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা, যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা করেছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিনিয়ত লেবাননের সাধারণ মানুষ নিহত হচ্ছে। এমতো অবস্থায় প্রতিরোধ গড়তেই ইসরায়েলের ভূখণ্ডে হামলা করা হয়েছে দাবি বিশ্ব গণমাধ্যমগুলোর। আল জাজিরা এ বিষয়ে এক প্রতিবেদনে বলেছে, লেবানন থেকে 5টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে, যার ফলে ইসরায়েলের ড্যান, শ্যারন এবং মেনাস অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে গাজাতেও ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত 2 দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 120 জন নিহত হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। তবে ইসরায়েলের লেবাননের হামলার পরপরই ইসরায়েল আরও বেশি আগ্রাসন চালিয়েছে লেবাননের বিভিন্ন স্থানে হামলায় দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চলে কমপক্ষে 30 জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে বুধবার হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাশেম বলেছেন, শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পেয়েছেন তারা, এবং সেই চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করার কথা না আসাতে সেই চুক্তিতে রাজি হননি তিনি। এবং চুক্তি সইয়ের শর্ত হিসেবে নাইম কাশেম বলেন, লেবাননের সাথে ইসরায়েলের পুরোপুরি বৈরিতার অবসান ঘটাতে হবে এবং লেবাননের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, অন্যথায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ। গত বছরের অক্টোবর থেকে লেবাননে হিজবুল্লাহর হামলায় অন্তত 3670 জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 15,400 জন। এই তথ্য নিশ্চিত করেছে লেবানন সরকার। সেই সাথে ইসরায়েলি হামলার কারণে এই এক বছরে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে লেবাননের 10 লাখেরও বেশি মানুষ। অপরদিকে সিরিয়ার হামলায়ও প্রায় 1,500 মানুষ মারা গেছে। ফিলিস্তিনে সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2 লাখে। এমতো অবস্থায় যুদ্ধের শেষ কোথায় আসলে কারোই জানা নেই। তবে ইসরায়েলের উচিত শান্তি চুক্তি করা। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।